মাছগুলো কোথায় নিয়ে যাচ্ছে, পুকুর চাষ করলে কেমন সুবিধা বা অসুবিধা হয়, আমরা কোথায় এই মাছগুলো বিক্রি করলাম, মাছগুলো কতটুকু ওজনের ছিল, কেমন পদ্ধতি করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখানে দেখছেন পাবদা মাছ, এটা আমাদের পুকুরের চাষের মাছ। পুকুর থেকে মাছ তোলা হয়েছে, তো ভাবলাম খুব শর্টলি একটা ভিডিও করি। এখানে সব মাছগুলো পানি থেকে ছাড়িয়ে নিয়ে ওয়েট দেওয়া হচ্ছিল এবং 1 কেজিতে 14 থেকে 15টা মাছ ছিল এবং এই সবগুলো মাছ ভারতে চলে যাবে। ওখানে এই মাছের চাহিদা অনেক বেশি এবং আমরা যখন ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিলাম তখন দেখেছিলাম পাবদা মাছের চাহিদা অনেক বেশি এবং দামটাও ওরা অনেক নিয়ে থাকে। এখানে মাছগুলো আলাদা করে নিচ্ছিল, শুধু তারা পাবদাই নেবে, তাই আমাদের পুকুরের যে অন্যান্য মাছ গলসা মানে দেশি ট্যাংরা, মাগুর যদি 2-1টা এর ভিতরে থাকে সেগুলো বাছাই করে নিচ্ছিল। এবং এখানে পাবদা মাছের সাইজগুলো আলাদা করছিল, ছোটোগুলো আলাদা রাখছিল, বড়গুলো আলাদা রাখছিল, যাতে করে তাদের ওজন দিতে সুবিধা হয়, কাউন্ট করতে সুবিধা হয়। দেখেন কত বস্তা ভর্তি মাছ, সব শুধু মাছ আর মাছ। শোলার যে বড় বড় বক্সগুলো থাকে সেই বক্সের মধ্যে এসব মাছ উঠিয়ে তার উপরে বরফ দিয়ে র্যাপিং করে তারপরে নিয়ে যাবে। আমাদের পুকুরে বেশ অনেক মাছের চাষ হয়, অন্যদিন সময় করে আবার দেখাবো আপনাদেরকে। পুকুর চাষে বেশ সুবিধা আছে, আমরা কিছু বাসার জন্য রেখেছি, তারা এইভাবেই নিয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ।